কিরে মুন্না এই হাফ প্যান্ট পরে এরকম কি একটা অবস্থা? আরে বেটা হাফ প্যান্ট পরার মজা কি তুই বুঝবি? যা মায়ের কোলে গিয়ে ঘুমা। থাক বেটা, এরকম করলে তোর বাপের মান সম্মান থাক? এলাকায় তোর বাপের একটা মান সম্মান আছে না? এরকম পাগলামি ছাগলি করে তোর বাপের মান সম্মান থাক? আর হৃদয় বলার লাগে তুই চলস কি লিগা? আরে বন্ধু হৃদয়ের লোক চলে গেছে না, তো পোলা পাইন ওর বাপের কিরম টাকা আছে, আমার বাপের টাকা নেই। আঙ্গ ভদ্র ঠিক আছে, ভদ্র কি আর সমাজে কোনো দাম আছে বন্ধু? লরে পাম টাম দিয়ে আমরা ঢাকা শিখে ঢাকা গিয়ে পয়সা ময়সা কামাই আর বাপ মায়ের দেয় যে দেহ আমরা কামাই খাই, সারা দিন বকে বেটা। আমাকে কেউ কইতে পারবি যে আমাকে বাপ মা বকে না? সবাই রে বকে। এই অত্যাচার আর কত দিন সহ্য করুম তাই গেলে আপনার ল ঢাকা যাইয়া। ওই মুন্না এই মামা কি অবস্থা রে ব্রো? আইসো মাইসু কি লাগে তো মায়ো। আরে মামা পুরা ফিদা। তোর কি অবস্থা? আরে বেটা হয়তো পুরা মানে ভদ্র খালি ওই বাপ মা লয়ে থাকতে চায় বেটা, বাপ মার কোলে গিয়ে বয়ে থাকবে। সবই তো ঠিক আছে, সামনে তো একটা পরীক্ষা, ঢাকা কেমনে যাই? ওরে বুঝা তাইলে মামা এগুলা একদম কাজ হবে না। মুন্না কি কয় রে বলবো? পড়ালেখা করে আজকাল কেউ কিছু করতে আসছে বেটা? আমি তো আছি। ল বেটা যাই। তুই কইতেছিস তো? আরে বেটা আমি তো কইতাছি, আমার মুখ দিয়ে কইছি না আমি আসি না তোর লগে, সমস্যা নাই, কোন চিন্তা হইছে? তাইলে ল বেটা। আরে বেটা চল, সারা জীবন বাপ মার কথা কি শুনছ দেখ, এবার না শুনিয়া দেখ কি করতে পারবি। বুঝছ না বেটা? তারপর জামা কাপড় লয়ে গা সকালবেলা চলে যাবো, ঠিক আছে? শালার পুত্রটা প্রথমেই লাগাইছে কুফা। কি করুম এখন, কি মনটা লাগে, বাইতে বাইরে পড়ছি। ওই মামা ওই তুই এত লেট কে? ওরা তো পাইতেছি না বেটা, আর ফোনও ঢুকে না। আরে মামা আমি আইসা বলছি, তুমি ফোন দেওয়া লাগো না। তুমি মেয়ে এত লেট করে লইব, প্রথমে যদি কুফা লাগাও হাইলে আমার তো লো লো আর দেরি করে যাবেন। লো 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 যাই, লো বের হয়ে যাই। ওই মামা ঢাকায় পড়ছি রে, ঢাকা ঢাকা মামা, ঢাকা শহর তাই বলা এখন টাকা টাকা মামা ডেট পূর্বাচল 14 নম্বর সিক্টর ঢাকা, তাই না মামা? থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। যাইতেছি আমরা টাকা মুগা টাকা টাকা। মামা ঢাকা শহর তাই পড়লা, এমন ভাইয়ের বাড়িতে খুঁজে পাইতেছি না। ঢাকা শহরে কি করুম আমি? মামা খুঁজে একটা একটা করে খুঁজে আয়। আরে বেটা এই বাড়িতে সুন্দর, এটাই আমার ভাইয়ের বাড়ি, এটাই আমার ভাইয়ের বাড়ি রে ভাইয়া। ভাই দরজা খুলো না ভাই। এই ভাই ভাই, এটা বাবলার বাড়ি না ভাইটা? বাবলার বাড়ি আমার বাড়ি ধর। কি মামা আমাদের কাম লাগো যে বাড়ি? এই কি করলি এদিকে? কিছু না কিছু না। আল্লাহ রে, এইবারের মতো বাচ্চি রে বাবা রে বাবা। দেখছো এই জায়গা কামলার বাড়ি, ইনশাআল্লাহ আমরা এই জায়গা বাড়িতে করে যাবো। আমি একটা হেলিকপ্টার কিনবো আগে। আমি তুই গাড়ি কিনবি? এই যে এইটা আমার বাবলার বাসা। ভাইয়া ভাইয়া দরজাটা খুলো। শালার দারুণ মাউন্টে কই দিয়ে গেল? ভাইয়া আরে ভাইয়া বাবলা তো অনেক বাবলা আছে, এই বাবলা কি? এইটাই আমার ভাই, এইটা চুপ। হ্যাঁ মনেই তো নাই আজকে যে ছুটির দিন। তোর নাকি ভাই আমরা তাই পড়ছি ভাই। ভাই হ্যাঁ তুই জড়ে জড়ে আছিস লিগে? হ্যাঁ কি হচ্ছে, কাহিনী কয়লা? ভাই আমরা তো বাড়িতে আয় পড়ছি ভাই, তোমার আশা আইছি ভাই। তুমি স্যার আমাকে ঢাকা শহরে কেউ আসে পাবো, আমরা কাজ ব্যবস্থা করে দেবো ভাই, নাহলে আমরা পুরো অসহায়। তোরা যে আইছিস আর ফোন দিয়ে আইছিস বেটা? ঢাকা শহর কি চালিয়ে কি থাকুন জানি কি বেটা? হ্যাঁ তোরা ফোন না দিয়ে একবার আয় পড়ছো। ভাই এসব ব্যবস্থা করে দেন ভাই, ঢাকা শহরে কিচ্ছু চিনি না, কই যাবো ভাই ভাই? ভাই দেখ দুপুরবেলায় মাথা মতো গরম করিস না, তোরা যেমনি আইছিস সামনে চলে যা। তুই আমার এই বাড়ির গেটের সামনে যা, নেক্সট টাইম তোরা না দেখি যা। আমরা আশা কোনো দেখা দিই ভাই, দেখ ঠিক আছে এই সব। হ্যাঁ বন্ধু কই নিয়ে আইলি? আরে বেটা বাবা সাইরা আয় পড়ছি। আরে বেটা চিন্তা করিস না, ওর ভাই ছাড়া কি আর কেউ নাই আমাদের? হ্যাঁ আল্লাহ রে কি যে করি, আল্লাহ একটা ব্যবস্থা করে দেও আল্লাহ। এই বেটা এদিকে আয়। ভাইটারে ভালো মনে রে, লজায় যে কোনো ব্যবস্থা হয় কিনা? ভাই ভালো আছেন? আল্লাহ একটা ব্যবস্থা করে দিচ্ছে তো ভালো ভাই। ঠিক আছে কি কেমনে কি? ভাই আমরা একবারে কুমিল্লা থাইছি বুঝছেন ভাই, আইছিলাম তো বড় ভাইয়ের উদ্দেশ্যে, কিন্তু ভাই এমন একটা আচরণ করছে। আচ্ছা ভাই সবই তো বুঝলাম, তো এখন তোমাদের জন্য কি করতে পারি? ভাই আমরা কই যাম কি করব বুঝতেছি না ভাই। অনেক অসহায়, একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা বলতেছো আমি দেখি তোমাদের জন্য কি করতে। আসসালামু আলাইকুম বড় ভাই, কই আপনি? হ্যাঁ আমি তো একটু ব্যস্ত। হ্যাঁ আচ্ছা আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আইসা কথা বলবো না, হ্যাঁ জরুরি কথা। ওকে ভাইয়া। এই শোনো, তোমাদের সাথে কি টাকা পয়সা আছে? ফোন তো আছে, দু একদিন চলতে পারবো। তাইলে আলা কি করি কয়বার,
আচ্ছা দেখি ফোনটা দেখি যে তোমার আইফোন দেখা যায় ভাই বড় ভাই দিচ্ছে ভাই দেখেন ফোনটা দেখি বেটা হ্যাঁ ভাই আইফোন চালাবো সুন্দর আছে, আইফোন তোর লোকে থাকলে বেটা তো করে কেউ কাম দিব দিব ভাই তাপ সরি তোর লোকে কি আছে দেই ফোনটা দে দেখা ভাই দেখা আরে বেটা কামের দরকার না তো গো তোর লোকে ফোন থাকলে তো করে কাম দিব কেন ভাই দিব না কেন আরে বেটা বড় লোক পোলাবেন কাম আছে টাকা সর ও ঠিকই কইছে ভাই ফোনটা দে বেটা বাইরে বিশ্বাস করছ না করি দে বেটা ফোনটা দে দে ভাই ভাই কইছে ভাই ভালো মানুষ দেখে মনে হচ্ছে ফোন বেটা চালাস বেটা দামি ফোনে তো চালাস আইসুস কই বড় লোকের পোলাবেন দেখা যায় এবার কি মতলব কি টাকা সর কিনলে গাইছো ভাই যে এটা মানে এবার টাকা আছে ভাই কিছু নাই আছে। অল্প অল্প আর কি রাখ হাত খরচ কিছু রাখ হ্যাঁ যা করে হাত খরচ রেখে দে তোর লোক আছে টাকা টুকু আছে আচ্ছা যাক ফোনগুলো আমার কাছে থাক তোরা তো আমার লগেই থাকবি জি আর এগুলো থাকলে তো তোর কাম দিব না মাঝে মধ্যে কথা ভালো লাগে ভাই আচ্ছা ঠিক আছে কথা কইলে এটা তুই আমার কইলে আমি কথা কই তুমি বাড়িতে ঠিক আছে একটা মোবাইল দেন ভাই একটা দিয়ে দেন না না থাক তিনটা থাক তোরা ফোন থাকলে আবার সমস্যা তো বিভিন্ন টেনশন আইবো এই কথা তো কইলে কোয়া লাগবে না আমি কাজ টাজ দিলে যখন তোরা কাজে সেটিং হয়ে যাবি তখন তো ঘুরে ফোন দিয়ে দিম অবশ্যই ঠিক আছে যে আবার চল বাসায় লয়ে যেতে ঘুরে চল ঠিক আছে আচ্ছা আপনার বাসা হ্যাঁ আমার বাসায় লয়ে যাবো চল 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 আস তো বড় ভাই হ্যাঁ ঠিক আছে দেখবো তো মায়া লাগে রে হ্যাঁ ভাই শোনো আমি বলি ঢাকা সরকার কিন্তু কাজ কিন্তু কইলেই পাওয়া যায় না আমি বড় ভাইয়ের লোকের কথাবার্তা কমু আমি এখন যাবো আর তোমরা তো মনে হয় কিছু খাও নাই দেখতে বোঝা যায় সারাদিন কিছু খাও নাই খাই নাই আমি তোমাদের জন্য খানাটা নিয়ে আসতেছি তোমরা এখানে রেস্ট করো ঠিক আছে তুমি থেকে যাও না কিন্তু এটা ঢাকা শহর আচ্ছা ভাই এটা ঠিক কার আছে? room? এটা রুম আমারে বসো আচ্ছা ঠিক আছে। আমি গেলাম আচ্ছা ভাই এই তোরা কারা আমরা কারণ আমরা এলাকার বস ঠিক আছে তুমি কে হাট বেড়া আমার রুমে ঢুকে তোরা কইতে আছে বস রুমে বাইরে নাহলে পুলিশ ডাকবো তোরা বাট ফায়ার পাল্লা করছিস না কার পাল্লা করছিস আমার জানার দরকার নাই আমি এখন ঘুম করে রুম দিয়ে বাইরে এ বেগুলো লয়ে নাও আই হাই রে আমরা তো বাটপারে পালায় পড়ছি হ্যাঁ আঙ্ক মোবাইল চোবাইল লয়ে গেছে কা পাল্লায় পড়ে আমার ফোন গেল আমও গেল ছালাও গেল আরে বন্ধু রে কি করুন এখন কদিন আরে এখন কিছু করার নাই বাইক চল ভাই বাপমার কথা না হয় না কোন বিপদে পড়লাম আল্লাহ আপনার কথা শুনছি আয় হায়। ভালো চেষ্টা করতে লো আমরা বাইর জায়গায় বাপমার কাছে মাফ করে দিব